সারা দেশেই হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব, তাই জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাম কীভাবে ছড়ায়, হামের লক্ষণ ও এর প্রতিকার বা হাম হলে কি করবেন সেই বিষয়ে ছোট্ট করে কিছু আলোচনা করব। হাম হলো বায়ুবাহিত একটি রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে এই জীবাণু ছড়িয়ে পড়ে এবং জীবাণু 2 ঘন্টা বাতাসে ভেসে থাকে। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে অন্যরাও এতে সংক্রমিত হতে পারে। হামের লক্ষণ: 1. উচ্চমাত্রায় জ্বর, হঠাৎ 101 থেকে 104 পর্যন্ত জ্বর হতে পারে। 2. সর্দি ও নাক দিয়ে পানি পড়া, সাধারণ ঠান্ডার মতো নাক দিয়ে পানি পড়তে পারে। 3. শুকনো কাশি, বারবার কাশি হতে পারে। 4. চোখ লাল হয়ে যাওয়া এবং আলোতে তাকাতে কষ্ট হতে পারে। 5. মুখের ভেতরে ছোট ছোট সাদা দাগ দেখা দিতে পারে, এটি হামের একটি বিশেষ লক্ষণ। 6. শরীরে লাল ফুসকুড়ি দেখা দিবে, প্রথমে মুখে বা কানের পাশে শুরু হয়ে পড়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়বে। 7. দুর্বলতা ও ক্ষুধামন্দা, হাম হলে শরীরে খুব দুর্বল হয়ে পড়ে এবং খাবারের রুচি কমে যায়। হাম হলে কি করবেন? 1. রোগীকে আলাদা রাখুন, হাম দ্রুত ছড়ায়, তাই রোগীকে পরিবারের অন্য সদস্য থেকে আলাদা ঘরে বা বিছানায় রাখুন। 2. ডাক্তারের পরামর্শ নিন, জ্বর, কাশি, লাল চোখ ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। 3. পর্যাপ্ত বিশ্রাম দিন, হাম হলে রোগীর শরীর দুর্বল হয়ে পড়ে, তাই পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়। 4. বেশি পানি ও তরল খাবার দিন, হাম হলে জ্বর, নিউমোনিয়া, এমনকি ডায়রিয়াও হতে পারে, যার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই রোগীকে পানি, ডাবের পানি, স্যুপ ও ওরসালাইন বেশি বেশি খেতে দিন। 5. জ্বর হলে প্যারাসিটামল ব্যবহার, জ্বর কমাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে। 6. চোখ ও ত্বকের যত্ন নিন, হাম হলে চোখ লাল হয়ে যায় এবং ত্বকের ফুসকুড়ি দেখা দেয়, তাই পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিন এবং পরিষ্কার কাপড় ব্যবহার করুন। 7. ভিটামিন এ গুরুত্বপূর্ণ, ডাক্তারের পরামর্শে ভিটামিন এ দিলে যদি জটিলতা কমতে পারে, তাই ডাক্তারের সাথে পরামর্শ করে রোগীকে ভিটামিন এ ক্যাপসুলও দিতে পারেন। 8. লোকজন বা ভিড় এড়িয়ে চলতে হবে, হাম ছোঁয়াচে রোগ, তাই হামে আক্রান্ত রোগীকে বাইরে যেতে দেবেন না এবং অন্যের সংস্পর্শেও যেতে দেবেন না। 9. পুষ্টিকর খাবার দিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রোগীকে ফল, সবজি, ডাল, ডিম ইত্যাদি পুষ্টিকর খাবার দিন। 10. টিকা নিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো MMR ভ্যাকসিন নেওয়া। হাম মূলত বাচ্চাদের হয়, তাই ছোট বাচ্চাদের যদি জটিলতা না হয় তাহলে বাসায় রেখে চিকিৎসা করতে পারেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, যেমন চোখে ও ব্রেনেও অনেক সময় হামের জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চাদের জ্বর আসার পরে যদি আপনি বুঝতে পারেন যে তার জ্বর কমছে না প্যারাসিটামল খাওয়ানোর পরও, তাহলে অতি দ্রুত বাচ্চাকে হাসপাতালে ভর্তি করান, এক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। বর্তমানে দেখা যাচ্ছে জ্বর হওয়ার পর, হাম হওয়ার পর রোগী ভালো হয়ে যাচ্ছে, পরে আবার নিউমোনিয়া দেখা দিচ্ছে মারাত্মক আকারে। তাই বাচ্চাকে সাবধানে রাখুন এবং অভিভাবকরাও সতর্ক থাকুন। জন্মের পর প্রত্যেক বাচ্চাকেই সময় অনুযায়ী প্রত্যেকটি টিকা দিন এবং বাচ্চাকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।